সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন কি কষ্ট, কত কীরকম গরমের মধ্যে, 50 ডিগ্রি গরমের মধ্যে মরুভূমির মধ্যে একা একা বসে আছি। কি করব ভাই, এই হলো আমাদের সবার জীবন। কখন যেন ফানের গাড়ি আসবে, এই ফানের গাড়ির আশায় এখন বসে আছি। আপনারা একটু দেখেন কি কি যে গরমের মধ্যে মরুভূমির মধ্যে এই রাস্তা দিয়ে গাড়ি আসবে। তো আমার রুম থেকে আমি অনেক দূর থেকে হাইটে হাইটে আইয়া একা এই রাস্তার মধ্যে বসে আছি। এ হলো আমাদের সবার জীবন। গাড়ির ড্রাইভার আসবে পানি নিয়ে, তো আমাকে বসে থাকতে হচ্ছে এখানে মরুভূমিতে। দেখেন কি অবস্থা, কি করবো? চাকরি না করলে তো পারতেছি না, চাকরি না করলে পাইতে হয়ে চলে যেতে হবে। তো দেখেন কোথায় গাড়ি, কী অবস্থা, কোনো খবর নাই। দেখেন তখন 2-3 ঘন্টা ধরে এখানে দাঁড়াইয়া আছি। এই রোড দিয়ে গাড়ি আসবে, তখন কখন আমার রুম আমি চলে যাব। তো এই হলো মরুভূমিতে চাকরির অবস্থা। দেখেন গাড়ি আসবে, গাড়ির সাথে একটা আমার নতুন গাড়ি আসবে, আমার মালিকে গাড়ির সামনে এসে আমার রুমটা দেখাই দিতে পারবে না। তো এখন আমাকে এই ঠিক 12টা বাজে 1টা বাজে আমাকে এই রোড দিয়ে বসে থাকতে হয়েছে। এই হলো আমাদের প্রবাস জীবন। তো দেখেন প্রবাসী ভাইয়েরা কী কাজ করে এখন এখানে। তো এখানে দেখেন এখন দাঁড়াইয়া আছি অনেক সময় ধরে এখনও কিন্তু গাড়ির খবর নাই, কোথায় থেকে গাড়ি আসবে। তো আমাকে বলছে এখানে দাঁড়াইয়া থাকো। তো অন্য সময় আমার রুমে চলে যাই গাড়ি পানি নিয়ে। এখন এখানে একটা নতুন ড্রাইভার আসতেছে, এই জন্য এখানে দাঁড়াইয়া আছি। তো কয় ঘন্টা দাঁড়াই থাকতে হয়। তো আমার কবিলে ঘরের মধ্যে বসে আছে, গাড়িটার সামনে আইয়া আমার রুমটা দেখাইতে পারতেছে না। এ হলো অবস্থা প্রবাসী ভাইদের, এ হলো অবস্থা। তো দেখেন, তো আমি এখানে মরুভূমিতে দাঁড়িয়ে আছি। মরুভূমিতে অনেক কষ্টের মাধ্যমে, গরমের মাধ্যমে, 50 ডিগ্রি গরমের মাধ্যমে এখানে দাঁড়িয়ে আছি। অবস্থাটা আপনারা দেখেন। তো এ হলো প্রবাসীদের অবস্থা। এই কষ্টের মাধ্যমে প্রবাসীরা দিন যাপন করে। দেখেন আমি শুয়ে আছে 12টা 1টা বাজে, আমাকে বলছে এখানে বসে থাকতো। যে গরম বাতাস আইতেছে, এই গরমের মধ্যে আমি এখানে দাঁড়াই আছি। এই হলো আমাদের অবস্থা প্রবাসীদের। কী করবো? চাকরি যখন যদি বলি আমি করব না, আমি দাঁড়াইয়ে থাকতে পারবো না, তখন বলবে চলে যাও। তো আর কী করবো, চলিয়ে যাইতেই হইব। এই হলো আমাদের প্রবাস জীবনের কাহিনীটা। তো আপনারা দেখেন অবস্থাটা, আমি কোথায় দাঁড়িয়ে আছি, তো আপনাদেরকে একটু দেখাইতেছি।